এই জন্যই আমরা নামছি, মেয়েদেরকে অধিকার দেওয়া হয়েছে, মেয়েদেরকে কেন হামলা করা হবে? আমরা আক্রমণ করবো, আমরাও করবো, আমাদের ভাইরা আছে না, আমরা যখন সমস্যা হয় তখন আমার ভাই বোনরা আমাদের কাছে এগিয়ে আসে না, আমরা কেন থেমে থাকবো? আমরাও এগিয়ে যাবো। এই যে এটা তো বললে ভাবে তো লাভ নাই, প্রশাসন শুধু শুধু চুপ হয়ে বসে রয়েছে। এইভাবে যে কালকে যে এত কাহিনী হইলো, এটা কথার তো জবাব চাই, তাই না? এরকম জবাব না দিলে তো আমাদের হবে না। আমরা পুরোপুরি জবাব চাই দেখে আমরা এখানে আইসা আন্দোলন করতেছি, জবাব চাই দেখে আমরা আন্দোলন করতেছি। আমাদের আন্দোলন করার কোনো ইচ্ছা নাই। আমরা কালকে যা হয়েছে কালকে পুরোপুরি আমরা জবাব চাই, এই জন্য আমরা আজকে রাজপথে এসেছি। আমরা নটরডেম স্টুডেন্ট, নটরডেম ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমরা যতক্ষণ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে চলবে চলছে চলবে। অবশ্যই অবশ্যই আমাদের ভাইদের উপর হাত তোলা হয়েছে, বোনদের উপর হাত তোলা হয়েছে, কালকে আমাদের উপর হাত তোলা হবে। আজকে সব কাপুরের দল তারা পারে না ছাত্র সমাজকে, তারা মারধর করতে যেভাবে যে আমরা পারছি সেভাবে। এই জন্যই আমরা নামছি, মেয়েদেরকে অধিকার দেওয়া হয়েছে, মেয়েদেরকে কেন হামলা করা হবে? আমরা আক্রমণ করবো, আমরাও করবো, আমাদের ভাইরা আছে না, আমরা যখন সমস্যা হয় তখন আমার ভাই বোনরা আমাদের কাছে এগিয়ে আসে না, আমরা কেন থেমে থাকবো? আমরাও এগিয়ে যাবো। সেটা বলছেন পরিস্থিতির উপর দেখা যাবে। দর্শক, এখানকার শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছিলাম, জানছিলাম আসলে তাদের মূল কারণগুলো কি। আমরা এখানে একটি ব্যানার নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছি গতকালকের হামলার চিত্র তুলে ধরে তারা কিন্তু গতকালকের হামলার যে ঘটনা, সেই ঘটনাটি কিন্তু তুলে ধরে একটি ব্যানার নিয়ে তারা কিন্তু এখানে আন্দোলন নেমেছে ঠিক শাপলা চত্বরের সামনে। অর্থাৎ এই শাপলা চত্বরের মাধ্যমে এখানে কিন্তু রাজধানী জুড়ে কিন্তু এই মূল যে জায়গাটি রাজধানীর, সেটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়ার ফলে রাজধানী জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন নটরডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা যে আন্দোলনে নেমেছে। দর্শক, আমরা একটু আরো যে শিক্ষার্থী রয়েছে তাদের কাছ থেকে একটু জানতে চাই তাদের অবস্থানটা কি জন্য। এখানে নেতিবাচক কোনো কর্মসূচি চলতেছে না, এখানে আমরা আমাদের ন্যায্য দাবির জন্য লড়াই করতেছি। আমরা ঢাকা প্যাকেট দিচ্ছি, আমরা কোনো সহিংস আন্দোলন চাই না। কেন আমাদের ভাইদের উপরে গুলি চালানো হবে? কেন তাদের উপরে হাত দেওয়া হবে? আমরা আমাদের ন্যায্য দাবি চাই, আমরা এছাড়া কিছু চাই না। যতদিন না পর্যন্ত এই কোটা সংস্কার হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। আমরা মেধা দিয়ে আমাদের যোগ্যতা প্রমাণ করতে চাই। উই নিড জাস্টিস। আসলে দেশের এই পরিস্থিতি নিয়ে আমি সত্যি উদ্বিগ্ন। আমার ভাইয়ের উপর কাউকে হাত তোলা হয়েছে, হয়তো আগামীতে আমার উপরেও হাত তোলা হবে। আমি এই কোঠার নিষ্পত্তি সুষ্ঠুভাবে সুন্দরভাবে চাই। আমরা চাই না এই রাজপথে থাকতে, আমরা পরের টেবিলে ফিরতে চাই। দর্শক, শিক্ষার্থীরা বলছেন যে আসলে তারা এই কোটা না মেধা এই স্লোগান তারাও দিচ্ছেন এবং কোটার সাথে মেধার সমন্বয় করা যাবে না, এমনটি কিন্তু তারা দাবি করছেন। এবং এখানে কিন্তু তারা দর্শক রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এই মুহূর্তে এই গতকালকে হামলার প্রতিবাদে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আন্দোলনে নেমেছেন এবং তারা আন্দোলন করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু হামলার ঘটনাটাও কিন্তু আমরা জেনেছি।
কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। মেধাবীরা মুক্তি পাক। দর্শক দেখতে পাচ্ছেন ঠিক শাপলা চত্বরের সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং শাপলা চত্বরের চারদিকে যে রাস্তা সেই রাস্তাগুলো কিন্তু ছাত্ররা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন এবং তার ভিতরে নটরডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এখানে তারা গতকালকে কোটা আন্দোলনকারীদের উপরে যে হামলা হয়েছিল তারই প্রতিবাদে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা সেই প্লে কার্ডও নিয়ে এসেছেন এবং এখানে একটি ব্যানারে আমরা দেখতে পাচ্ছি গতকালকে হামলার শিকার হওয়া শিক্ষার্থীদের ছবি সংবলিত একটি ব্যানার কিন্তু তারা ধরে রেখেছেন এবং তারা স্লোগানে বলছেন যে আসলে আমার বোনের রক্ত কেন, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন গতকালকে হামলার পরিপ্রেক্ষিতে। দর্শক দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে। অন্যদিক দিয়ে নিয়ে যাও, অন্যদিক দিয়ে নিয়ে যাও। দর্শক অসুস্থ একটি অটো, সেটিকে কিন্তু সহযোগিতা করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা খুব সহজে তাকে বের করে দেবার চেষ্টা করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা এই চারিদিকে বন্ধ করে রেখেছেন এখানে এবং এখানে এই শাপলা চত্বরের চতুর্পাশ তারা এভাবে বসে পড়েছেন, বসে আন্দোলন করছেন এখানে। দর্শক এই আন্দোলনকারীদের সাথে কিছু অভিভাবকও এসেছেন এখানে। আমরা কিছু অভিভাবকের কথাও শুনতে চাই এখানকার। একটু কথা বলি, দাঁড়াও। কথা বলবেন এদিকে ঘুরে। এই তুমি ঘুরোতে একটু কথা বলি। হ্যাঁ এখানকার কিছু পথচারীদের সাথে কথা বলছি। কোথা থেকে এসেছেন? আমি আসছি রাজারবাগ থেকে হাইটা। আচ্ছা, এই যে আন্দোলনের মুখে আপনারা বিরক্তি বোধ করছেন কিনা? বিরক্তি বোধ অবশ্যই করছি। ওদের যে দাবিটা এটা সঠিক। কি দাবি ওদের? ওদের দাবি ওই মেধা এবং মেধার ছাত্র যারা চাকরি পায় না, অমেধারা কোটার মাধ্যমে চাকরি হয়ে যায়, এটা ঠিক না। তাদের সাথে কি একমত পোষণ? আমরা একমত পোষণ করি। আচ্ছা,
এই যে সাময়িক কষ্ট হচ্ছে এটা কিভাবে দেখছেন? এই কষ্ট আমাদের কষ্ট যেটা হচ্ছে এটা আমরা হাইটা চইলা যাই হোক আমরা ওদের দাবিটা মাইনা নেওয়া হোক এটা আমরা চাই। কোথা থেকে আসতেছেন? দর্শক অনেক অভিভাবকও এখানে এসেছেন ছাত্রদের পাশাপাশি। দর্শক গতকালকে যে হামলার ঘটনাটি হয়েছিল সে হামলার প্রতিবাদে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এভাবে আন্দোলন করছেন। এই মুহূর্তে শাপলা চত্বরে নটরডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছেন। দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে রয়েছি এইচ.এম. মাহিন। আপনি নিশ্চিত অভিভাবক এখানকার? আচ্ছা আচ্ছা, একটু কথা শুনি। এখানকার যে ছাত্রদের দাবি বা এখানকার যে ওকে জিজ্ঞেস করেন, ওর অনেক ইন্টারেস্ট। ওর কাছে শুনবো, আপনিও বলুন অভিভাবক হিসেবে তাদের দাবির সাথে কিভাবে দেখছেন? আমরা কোটা চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো আসলে আপনি কি আন্দোলনের সাথে একমত। কেন একমত? আসলে গতকালকে যে হামলা কারণ কোটাটা আনফেয়ার এটা, সো এটা অবভিয়াসলি। মুক্তিযোদ্ধারা বলে যায় নাই আমাদের কাছে কি বাংলাদেশের মানুষকে মুক্তিযোদ্ধারা বলে যায়। দর্শক দেখছিলেন আমরা কিছু অভিভাবকের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম। তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একমত পোষণ করছেন এবং এখানে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে সেই শাপলা চত্বরে আন্দোলনটি চলছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম ঠিক শাপলা চত্বরের সামনে থেকে।